সরকারও পরিবর্তন হয়েছে। এ রাজ্যে এক নাগারে যখন 25 বছর বামপন্থের সরকার ছিল, বামপন্থ কর্মীরাও কিন্তু কোনোদিন ভাবেনি এ রাজ্য থেকে সেখানে বামপন্থ সরকার চলে যাবে। কাজে এই ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির যেই সমস্ত বন্ধুরা মনে করছেন আজীবনের জন্য এ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার থাকবে, সেটা তারা মূর্খের স্বর্গে সেখানে বাস করছেন। কিছু দিন যেতে দিন, কিছু মাস যেতে দিন, দেখবেন সারা ত্রিপুরা রাজ্যের সাথে পাল্লা দিয়ে এই মহকুমার জুড়ে কাতারে কাতারে ভারতীয় জনতা পার্টি প্রত্যাখ্যান করে কংগ্রেস দলের সেখানে যোগদান করবে। যারা ভাবছেন ভারতীয় জনতা পার্টির বন্ধুরা যে সন্ত্রাস করে কংগ্রেসের শরীর থেকে রক্ত ঝরিয়ে কংগ্রেসের বাড়ি লুট করে কংগ্রেসকে সেখানে দাবিয়ে রাখবেন, কংগ্রেসকে এই করে সেখানে দাবিয়ে রাখা যায় না। কারণ কংগ্রেসের উপর যত আক্রমণ হবে, কংগ্রেসের যত বাড়ি জ্বলবে, কংগ্রেসের যত গাড়ি ভাঙবে, ততই কংগ্রেস শক্তিশালী ভাবে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেখানে লড়াই করবে। কারণ ভারতীয় জনতা পার্টি তাদের সরকারের শাসনে যে স্বৈরাচারী মানসিকতা, সর্বক্ষেত্রে যে বঞ্চনার ইতিহাস সেখানে এই ত্রিপুরায় যে সেখানে তৈরি করছেন, মানুষ আর সেখানে বিজেপি সেখানে পছন্দ করছেন না। মন করছে, বলছে কংগ্রেসকে নাকি শহরে ঢুকতে দেবে না। কত বড় উদ্যোক্ত অহংকার দেখুন, কত বড় উদ্যোক্ত। একজন বিধায়ক প্রকাশ্য সবাই দাঁড়িয়ে বলছে দয়া করছেন নাকি কংগ্রেসকে। ওনারা যদি চান জেলা কংগ্রেস ভবনে নাকি সেখানে ঢুকতে পারবেন না। মনে হচ্ছে এই ত্রিপুরাটা ওনার সেখানে পিতৃ সম্পত্তি। কাজেই এই বক্তব্য থেকে প্রমাণ করে হতাশায় ভুগছে বিজেপির নেতারা, হতাশায় ভুগছে সেখানে বিধায়ক। আমরা হতাশাগ্রস্ত নই। কংগ্রেস সেখানে লড়াই করতে জানে, কংগ্রেস সেখানে কাপুরুষ নয়, কংগ্রেস সেখানে ভীতু নয়। পুলিশ প্রশাসনকে আজকে সবাই দাঁড়িয়ে সেখানে অনুরোধ করব, আপনারা নিরপেক্ষভাবে সেখানে কাজ করুন। কারণ আপনাদেরও সেখানে ইজ্জত সম্মান আজকে এই ত্রিপুরার যে বিজেপি শাসন সেখানে ভুলণ্ঠিত।